চুল খুলে থাকা যাচ্ছে না, বাইরে এখানে হাওয়া দিচ্ছে কিন্তু এখন এই কোলমোসটা এনেছিলাম দু তিন দিন আগে, আর এর মধ্যে কয়েকটা বরফের টুকরোও দিয়ে দেবো। তো এতটা মতো আমার জন্য নিয়ে নিয়েছি। এগুলো কালকে ব্রেকফাস্টে ইচ্ছা আছে লুচি আর আলুর দম করবো। সে বেশি মানে আমার মনে আছে স্কুল থেকে আসতাম বাড়িতে নিয়ে নেই, বসে বসে একটু টেস্ট করি। Let's go. গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ব্লগে বলেছিলাম আজকে রিশু সকাল সকাল যাবে হচ্ছে টেস্ট দিতে একটা স্কুলে নিউ অ্যাডমিশনের জন্য। তো ওখানে গেছি, ওখানে গিয়ে ওকে রেখে এসেছি। ওখানে গার্জিয়ানদের থাকার নিয়ম নেই, 9টা থেকে 10টা অবধি একটা টেস্ট হবে। তো ওকে রেখে দিয়ে চলে এসেছি, 10টার সময় তারপর আনতে যাব। এখন ব্রেকফাস্ট তো কালকে তরকারি করেই রেখেছিলাম, এখন রুটিটা করছি। তো বেজে গেছে এখন 11টা। রিশু পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে ওর। ওখানে মেনলি হিন্দি আর ইংলিশ আর ম্যাথ করতে দিয়েছিল 15 নম্বরে। তো যাই হোক, পরীক্ষা টরীক্ষা দিয়েছে, এবার কদিন বাদে কল করবে। সোমবার দিন আর একটা স্কুলেরও এক্সাম আছে। আর আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি কালকেরই, যে ছাড়া স্যান্ডউইচ ঠিক ভালো লাগে না, তো চিজ দিয়েছি আর সাথে সস নিয়ে এখন খাবো। রান্না চাপিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা আর পটল ভাজা গ্যাসে বসে আছে। তো এখন পাঁচমিশালি তরকারিটা ঝটপট করে নিই, রান্না সবই হয়ে গেছে, পাঁচমিশালিটা করলেই হয়ে যাবে। লাইটার কোথায় চলে গেল? লাইটার এক জায়গায় রাখি আর এক জায়গায়। ফার্স্টে একটু বড়ি ভেজে নেব পাঁচমিশালি তরকারিতে। কালকে এগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছি। এর মধ্যে গাজর আছে, কুমড়ো আছে, পেঁপে আছে, আলু আছে, পটল আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, সজনে ডাঁটা আছে, আর আলাদা করে এখানে বেগুন ভেজে রেখেছি। তো কালকে যেহেতু অনেকটাই একদম এটাকে হালকা ভেজে একটু ভাপিয়ে রেখেছি, তো আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আজকে তো ভেজ শনিবার, তো সেই কারণে বিশেষ ঝামেলাও করছি না। টক ডাল করেছি আম দিয়ে, আর এখানে একটু রিশুর আর আমার জন্য পটল কুমড়ো এগুলো ভেজে নিয়েছি, আর এই ভেজ পাঁচমিশালি সবজিটা আছে, এটাও হালকা একটু তেলে নেড়ে নেব। বাদাম দিলেও ভালো লাগে, তো বাদামও দেবো লাস্টে নামানোর আগে। ওই ভাজা মশলা একটু দেবো। আচ্ছা, প্রত্যেকেরই রান্না করার পদ্ধতি কিন্তু এক একজনের এক এক রকম। যেরকম পাঁচমিশালি তরকারিতে আমার বড়ি দিলে ভালো লাগে, নারকেল দিলে ভালো লাগে, সেরকম কিন্তু ছোট ছোট বাদাম দিলেও বেশ ভালো লাগে। নারকেল আমার কাছে ছিল না, বাজারে আজকাল এখানে নারকেলই পাওয়া যাচ্ছে না, তো কি করব, নারকেল না পাওয়া গেলে বড়ি এখানে দিয়ে দিই। আর পাঁচমিশালি তরকারিতে বিশেষ করে এই আদার যে ফ্লেভারটা আসে, এটাও বেশ ভালো লাগে। আর এই রকম সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি কিন্তু খেতেও ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো। রিশুকে স্কুল থেকে এনে নিয়েছি, এবার হচ্ছে রিশুর আর আমার এই টাইমে হচ্ছে গ্লুকন্ডি খাই। তো আমারটা একটু বেশি করে ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি, ওরটা একটু কম ঠান্ডা জল দিই। আর একেবারে রোদ থেকে এসেই খাই না, 10-15 মিনিট একটু বসে রেস্ট নিই, তারপরে খাই। আর আমাদের সময় এই গ্লুকন্ডি কিন্তু আসতো শুধুমাত্র যে সাদা যে ফ্লেভারটা হয় সেটাই, মানে এই অরেঞ্জ কালারের ফ্লেভারটা কিন্তু আমাদের ছোটোবেলায় পাওয়া যেত না। আর ছোটোবেলায় যেটা পাওয়া যেত সেটা হচ্ছে রাসনা। রাসনা কিন্তু এই রকম কালার হতো, বেশ জলে দিলেই এরকম কমলা কালার হয়ে যেত।
যেটা খেতে বেশ ভালো লাগতো। আর রাসনা শুধু জলে গুলে খেতাম সেরকমটাই নয়, একটু হাতে নিয়েও খেতাম। তো ছোটোবেলা আমাদের গ্লুকন্ডি তো ভালো লাগতো, গ্লুকন্ডির চেয়েও কিন্তু রাসনাটা অনেক বেশি ক্রেভিং ছিল। যদিও এখনও রাসনা পাওয়া যায়, এখন তো অনেক রকমের ড্রিঙ্কস বেরিয়ে গেছে, এখন তো আরও কী বেরিয়ে গেছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, তবে অনেক রকম বেরিয়ে গেছে। এখন তো দেখছি কাঁচা আমের যে পাউচগুলো ওগুলোও বাজারে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, বাড়িতে তৈরি করে খাওয়ার সেটা আলাদাই স্বাদ। তো যাই হোক, এখন দুজনের জন্য বানিয়ে নিয়েছে, এখন রিশুকে একটা দিয়ে দিই, তারপর আমি খেয়ে নিই। সবচেয়ে আরাম হচ্ছে এরকম টাইপের ড্রিঙ্কস। কালকে মাসমিলানটা ভেবেছিলাম জুস করব, কিন্তু ওই রিশুকে গিটারের ক্লাস থেকে এনে আর ইচ্ছা হয়নি, রান্নাবান্নাও ছিল। তো আজকে বিকেলবেলা ওই জুসটা বানাবো। আর এখন গ্লুকন্ডি আর ডাবের জলও খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্লুকন্ডি খেতে খেতে আমার পাঁচমিশালি তরকারিটাও হয়ে গেছে। আর এখানে একটু লাস্টে ভাজা মশলা ছিটিয়ে দিলাম। এই ভাজা মশলাটা অনেক দিন আগেই আমি করে রেখেছি, আর এখন একটু টেস্ট করে দেখব। গুড ইভিনিং। তো এখন মোটামুটি 7:45 মতো বাজে। এখন আমি কিচেনে এই যে ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম, এই যে আলুগুলো কালকে ব্রেকফাস্টে ইচ্ছা আছে লুচি আর আলুর দম করব। তো অনেক দিন খাই না লুচি আর আলুর দম। আলুর দমটা করে রাখবো, কেন কি সকালবেলা না ওই বাজারে যাই, এসে ব্রেকফাস্ট হয় না, তখন ওই তাড়াহুড়োতে খিদে পেয়ে যায় আর বাইরের খাবার খেতে হয়। তো যার কারণে আমি আলুর দমটা করে রাখবো, এসে ব্যাস লুচি ভেজে নিলে হয়ে যাবে। আর এখন যাব রিশুকে পড়াতে যেতে। এই পাশেই একটা ম্যাথ টিচার ঠিক করেছি নতুন, তো সেখানে নিয়ে যাবো। নতুন বলতে এখন 3 দিন মতো পড়া শুরু করে দিয়েছে, তো নিয়ে যাব। এখন আসার সময় একটু পতঞ্জলিতে যাব, আমাদের নিচে যে পতঞ্জলি আছে, তো ওখানে যাব। এই ফ্ল্যাটের কমপ্লেক্সে কি সুন্দর একটা গণেশ মূর্তি। এই যে গরম, বিভৎস গরম, 1 মিনিটও চুল খুলে থাকা যাচ্ছে না। বাইরে এখানে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটাও একটা গরম হাওয়া, ভ্যাপসা হাওয়া। তো রিশুকে তো দিয়ে আসলাম। এখন এই খরমুজটা এনেছিলাম দু তিন দিন আগে। তো খরমুজ দেখবে এমনি খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি না, কারণ পানসা পানসা। তো এটার আজকে শরবত বানাবো। কালকে ওই যে নিয়ে এসেছিলাম ফ্রেশ ক্রিম, তো এটা দিয়ে একটা শরবত বানাবো। এতটা মতো আমার জন্য নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু চিনি নিয়ে নেব, মিষ্টি মিষ্টি না হলে শরবত ঠিক ভালো লাগে না। দিয়ে নেবো, ক্রিমি ক্রিমি হবে ব্যাপারটা। আর এর মধ্যে কয়েকটা বরফের টুকরোও দিয়ে দেবো, যাতে চিল হয়, চিল ঠান্ডা। শরবত খাও তো চিল ঠান্ডা খাও, জানি আমার গলাও আমাকে জবাব দিয়ে দেবে। তো যাই হোক, কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। এই পুরো 1 গ্লাস শরবত হয়ে গেছে। দারুণ না দেখতে? এখানে একটু ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ পাবে, কিন্তু ফ্যান ছাড়া থাকতে পারছি না। তো এবার শরবতটা খেয়ে দেখি কিরকম হলো। ভীষণ ভালো, দারুণ, ভীষণ রিফ্রেশিং, দারুণ লাগছে খেতে। এরকমভাবে তরমুজেরও শরবত হয়, তবে তরমুজটা কি খালি খাওয়া যায়, তবে এই তরমুজগুলো ওগুলো তো খুব একটা বেশি মিষ্টি থাকে না। তো এরকমভাবে বানিয়ে দেখো, দারুণ লাগে, দারুণ। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই। আমার ডিনার বলতে ওই তখন যে সন্ধ্যাবেলা ফ্রুট জুস খেলাম, আর কিছু খেতে ইচ্ছে করছে না, একটু ওই পাঁচমিশালি তরকারি নিয়ে খেয়ে নেবো। রিশুর ডিনার হয়ে গেছে, আর এই যে এখানে ল্যাপটপ নিয়েও চলেছে।
আর এখন বেজে আছে 10:35। তো দেখা হবে কালকে সানডে স্পেশাল ব্লগে। কালকে সকাল সকাল বাজার যাব। চলো টাটা, গুড নাইট।